পঞ্চপুরে নটনন্দনে উঠবো আমরা সবাই পঞ্চপুরে নটনন্দনে উঠবো সুরের সুবাতাস আকাশের আমরা ছড়াবো আমরা সবাই পঞ্চপুরে নটনন্দনে উঠবো আমরা সবাই পঞ্চপুরে নটনন্দনে উঠবো সুরের সুবাতাস আকাশের আমরা ছড়াবো আমরা সবাই পঞ্চপুরে নটনন্দনে। তুমি ঠিক কথাই কইছো, আজকে আমাদের স্কুলে যাইতে একটু দেরি হয়ে গেছে। কাল থেকে একটু তাড়াতাড়ি বাইরে হবো। আরে বাবলি আপা, তুমি ওইখানে বসে করো কি? স্কুলে যাইবে না? হ যাবো, বাজারের কাছে একটু হাত লাগাইতে। তার ওই দিন না বসে একটু ছায়াতে বসলেই তো পারো। আমার মাথায় রোজ লাগে না। তোর আমার লগে কথা না কয়া দেরি করিস না। তাড়াতাড়ি স্কুলে যা, দেরি হইলে সাড়ে পরে তো করে বকা দিব। আমাকে বকা দিব, তোমাদের আদর করব। আচ্ছা এই চল তাহলে আমরা গেলাম। আচ্ছা তুমি আসো, আমরা গেলাম। বাবলি আপা তুমি আসো, আমরা তাইলে গেলাম। সত্যি তো মা, আমি তো ভুলে গেছিলাম যে তোর স্কুলের বেলা হয়ে গেছে। যা, আর কাজ করা লাগবে না, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়া স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নি। আমার তো অনেক স্বপ্ন তোরে আমি লেখাপড়া করাবো, কিন্তু সংসারের এই দুর্গতিতে তোরে আমি ঠিক মতো পড়াইতে পারি না রে মা। যা তাড়াতাড়ি তুই স্কুলে যা, আমি এগুলো সামলাইতেছি। বাজার তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, দেখবা একদিন সব ঠিক হয়ে যাইব। তুমি খালি আমার লেগে দোয়া করো বাজার। আরে দোয়া তো করুমি, এইখানে রোজ অত সময় নষ্ট না করে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নে রে মা। আচ্ছা বাজার। আর শোন, আসার সময় তোর কেনু চাচার কাছ থেকে আমার কালকার টাকাটা নিয়ে আসিস। আর শোন, আসার সময় বাজার থেকে তরু তরকারিও কিনে আনিস। আচ্ছা বাজার, আনতে গেলাম। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি প্রতিদিন এইভাবে স্কুলে দেরি করে আসলে তো চলবে না। এই স্কুলের তো একটা নিয়ম কানুন আছে, তাই না? তাছাড়া সবাই যদি স্কুলে সময় মতো আসতে পারে, তাহলে তুমি কেন পারবে না? দেখো বাবলি, তুমি ভালো ছাত্রী বলে আমি তোমাকে প্রতিদিন কিচ্ছু বলি না, কিন্তু আজ আর আমি তোমাকে সুযোগ দিতে পারবো না। যাও বারান্দার যে কান ধরো এবং কান ধরে বলো যে কাল থেকে তুমি নিয়মিত সময় মতো স্কুলে আসবা। জি স্যার, আমি সময় মতো স্কুলে আসতে চেষ্টা করব। চেষ্টা করবো আবার কি? বলো প্রতিদিন সময় মতো স্কুলে আসবা। জি স্যার। এই বাচ্চারা, এখানে হা করে কি দেখছো? যাও ক্লাসে যাও, যাও তুমিও ক্লাসে যাও। আজকাল বাবলি স্কুলে দেরি করে আসছে, স্যার বাবলি বকা দিছে। এত ভালো ছাত্রী যদি স্যারের বকা খায়, সত্যি অনেক খারাপ লাগে। আজকে সকালে আমি দেখছি বাবলি আফা বাড়িতে চাচার কাছে সাহায্য করতেছে। স্যার সব সময় একটু বেশি বেশি করে। সবার সামনে কেমন বাবলি আপারে কানে ধরাইলো। এভাবে বলতে নাই, গুরুজনরা যা করে ভালোর জন্যই করে। ওই দেখ বাবলি মনে হয় এদিকে আসতেছে। কিরে বাবলি, তোর মনে তো খারাপ কেন? আরে না, মন খারাপ না। ক্লাসে যে স্যার অঙ্কগুলা করাইতেছিল ওইগুলো একটু মিলাই দেখতেছি আর কি। তোর মতো সবাই যদি এত ভালো অঙ্ক বুঝতো, তাইলে আর অঙ্ক নিয়ে কারো কোনো চিন্তাই থাকতো না। কি কইছো? হ হ, অনেক কথা হইছে, চল এবার যাই। আমার আবার কেন চাচার বাড়ি যাইতে হইব। হ, তাহলে চল। বাবলি আফা আমি তোমার সাথে যাব। যাবি? আয় তাহলে চল। হ, ওরে লয়ে যা তোর লগে। গেলাম রে। আচ্ছা যা, তাহলে আমরাও যাই। আচ্ছা বকুলবু তুমি বাড়িতে আসো। এই তো আমি। তা কি মনে করো আমাকে বাড়িতে? সাথেই রেখে দাও। ওর নাম জমিলা, ও আমার মামাতো বোন। আমাকে বাড়িতে বেড়াইতে আসে, ভাবলাম তোমাকে বাড়ি থেকে একটু ঘুরাই নিয়ে যাই। সমস্যা নাই, আয় বোন আয়, আমাকে বাড়িতে আস, বসো। না না, আমি এই জায়গায় বসুন না। এইটা আবার কেমন বাড়ি? দেখা তো মনে হইতেছে একটা গোয়াল ঘর। আর এখানে যারা থাকে তারাও গরু। আর এখানে আর কিছুক্ষণ বসলে আমার দমটা পুরো বন্ধ হয়ে যাবে। না না, এমনি কইতে নাই, বকুলবু অনেক ভালো। এত ভালো দিয়ে আমার কাম নাই। তোর কাছে ভালো লাগতেছে, তুই থাক, আমি গেলাম। আরে বোন, আমাগো বাড়িতে আইছো,
একটু বইসা যাও। তোমরা বড় বাড়িতে বড় হইছো, আমার ছোট ঘর তোমার ভালো লাগবে কেন? তাই বলে বসবা না? বলবো তুমি ওর কথায় কিছু মনে কইরো না। আসলে সব কথা ছাড়ো, তুমি না আমারে কইছিলা কাঁথায় নকশি করা শিখাইবা, হ্যাঁ। আজকে তোমার সময় হইব? আচ্ছা, বিকালে আসিস। তোমার বুবুর সময় হইতে পারে, কিন্তু আমার সময় হইব না। আর এখন কি কেউ নকশি হাতে করা শেখে নাকি? টাকা দিলেই তো কত নকশি করা কাঁথা কিনতে পাওয়া যায়। টাকা দিয়ে তো কত কিছুই পাওয়া যায়, হাতে তৈরি জিনিসের মজাই আলাদা। তাও যদি হয় আমার নিজের হাতের তৈরি জিনিস, সেই জিনিসের মায়াই থাকে অন্যরকম। বুবু তুমি ঠিক কথাই কইছো। ওই যাবো যাবো, তুমি একটু কম কথা কও। বুবু আজ থাক, আমি অন্যদিন এসে তোমার কাছে সুই সুতার কাজ শিখা যাবো নি। ও আর শুনো, মা কইয়া দিছে আমাগো বাড়িতে কাল নকশি পিঠা বানানো হইব। তুমি যদি যাইতা মায়ের খুব উপকার হইতো। অবশ্যই যাব। আমি গেলে যদি চাচির উপকার হয় তাহলে আমি যাবো না কেন? ভালোই হইব, তোমার কাছ থেকে আমি পিঠা নকশি করে শিখে যাবো। আচ্ছা, হইছে হইছে, আর কথা বাড়াতে হবে না, এবার চল। আচ্ছা বুবু আসি তাইলে। কিরে খবর কি তোর? হ্যাঁ মোটামুটি ভালোই। আরে এই খবর না, তোর খবর জানতে চাচ্ছি। ও আচ্ছা, আগে কো বাজার দরের খবর কি, আর সব কিছু খুইলা কো, আমার হিসাবটা একটু মিলাই নেই। ব্যবসা হ্যাঁ, অনেক চিন্তা করে দেখলাম গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, মানে পাট এই পাটের দামটা একটু কমতির দিকে। হ্যাঁ, আর ওই পটেটো আরে বাংলায় ক। বুঝেন না, পটেটো মানে আলু, ও, আর আলু। চিলি মানে মরিচ, হুম। এই দুইটার দাম একটু উঠতির দিকে। তাইলে তুই এক কাজ কর, গ্রামের সব চাষিদের কয়ে দিবি তাদের ক্ষেতের ফসল জানি এই আমার কাছে বিক্রি করে। আর যে চাষি আমার কাছে তার ক্ষেতের ফসল বিক্রি করবো না, তার বাজারে ক্ষেতের ফসল বিক্রি করা নিষেধ। ব্যবসা হ্যাঁ, ওই ফসল যখন বেচতে না পারলে এই ফসল পছন্দ ধরবো, তখন এই ঠিক হই এই গর্তে থাকে ইন্দুরের মতো, গর্ত থেকে ভিড়ে আইসা এই ফসল আপনার কাছে বিক্রি করতে বাধ্য হইব। ইস, একেবারে তুই ঠিক কথাটাই কইছস। এই ঘটনা হলো তোর মনে কর যে শহরের বড় পাইকারদের কাছে এই সেই ফসল বিক্রি করলে এই 2 টাকা আমার পকেটে আসে। এই সব টাকা আর এই আপনার পকেট ভরা এরকম ব্যাপার না, কিন্তু আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি কিসের জন্য আসলা? চাচা, বাজারে কইছে আর কামের টাকাটা যদি দিতেন তাহলে অনেক উপকার হতো। আমি তো উপকার করার জন্য এখানে আছি। এই তো তোমার বাবা সেই দিন আমার ক্ষেতে কামলা দিছে, কালকা তুমি আজকে আয়া বছর সেই টাকার জন্য। এই একটু বুঝা। ওই সেমরে ওই এই মাত্র তো 2টা দিন পার হইতে দিলে না, 2টা দিন পার হইতে দিতি তাহলে একটা কথা ছিল। না মানে চাচা, ঘরে কোনো আনাজ পাতি নাই, এই জন্য বাজারে কইছে আপনার সাথে দেখা কইরা টাকাটা নিয়া কিছু সদাই কিনা বাড়িতে। ইসরে তগো লাগে যেহেতু একটু শান্তিতে চিন্তা ভাবনা করতে পারুম না। আয়ে দেখা এদিকে এই নে, আপাতত যা আছে তা নিয়ে যা। আর এক কাজ করিস, তো বাবার যায় কইস আমার লোক একটু দেখা করতে। এখন তাড়াতাড়ি যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা হুম, কতগুলো টাকা নিয়ে গেল। এই খালি তো ব্যবসা এই চলেন গঞ্জে বড় পাইকার আছে না, এই তার কাছ থেকে বেচা কিনা পরিস্থিতি একটু জানি আসি। ও কথাটা অবশ্য তুই মন্দ কস নাই। ঠিক আছে তাহলে চল চলেন চল 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 তাড়াতাড়ি চল। আপনি আগে যান, আপনি আগে যান। মা বকুল, এদিকে আয় তো মা। কি বাজার? বাপ দিদি কইছিলাম স্কুল থেকে আসার সময়
কেন ব্যাপারীর কাছ থেকে কিছু টাকা নিয়ে আনাজপাতি কিনে আনতে, কিন্তু ওখানে আসে না কেন? আসবো বাজান, তুমি কোনো চিন্তা করো না। বইন্ডার আমার মাথা ভালো, সারাদিন শুধু পড়তে চায়। বাজান, আমাকে যত কষ্টই হোক হোক, তুমি ওরে যেমনে হোক লেখাপড়া করাইবে। লেখাপড়া শিখা ও একদিন মানুষের মতো মানুষ হইলে আমরাই মানুষের সামনে বড় মুখ করে কইতে পারো। আমি কি বুঝি না রে মা, কিন্তু কি করবো কো? সংসার সামলামু না ওরে লেখাপড়া করাবো? আল্লাহ যদি আমার ওদিকে একটু মুখ তুলা তাকাইতো। বাজান, তুমি দুঃখ করো না, দেখবা আল্লাহ একদিন ঠিকই আমাকে দিকে মুখ তুলে তাকাইব। বোন, তুই আইসো, তুই এত দেরি করলি কেন? বাজান তোর জন্য চিন্তা করতেছিল। দেরি হইব না বাবু, আর কইও না, জিনিসপত্রের যে দাম কোনো কিছুই ঠিক মতো কিনতে পারিনি। আমরা যে ফসল ফলাই সেই ফসল যখন আমরা বিক্রি করি তখন কিন্তু পাইকারের দাম করে মোটেও দাম দিতে চায় না, কিন্তু সেই একই ফসল যখন আমরা বাজারের থেকে কিনতে যাই তখন তার দাম হয়ে যায় কয়েক গুণ। এই জন্যই তো বাংলার কৃষকেরা এত কষ্টে আছে। কৃষকেরা যদি কৃষকের কষ্টের দাম পাইতো তাহলে আর কৃষকের দুদিন থাকতো না রে মা। আমাকে কষ্টের ফসল যারা মাঝখানে হাত বদল করে তারাই দ্বিগুণ দাম বাড়ায় দেয়। যারা সেই ফসল কিনে তারা ঠিক দাম দিয়ে কিনে, কিন্তু আমাকে কাছে আর কৃষকের কাছে ঠিক দামে আসে না। আচ্ছা বাজার, আমরা কি মধ্যস্বত্বভোগী করে বাদ দিয়া সরাসরি ফসল বিক্রি করতে পারি না? বাজার, বোন ঠিক কথাই কইছে। তাইলে ব্যাপারীরা আর নিজের ইচ্ছা মতে দাম বাড়াইতে পারতো না। সমাজের এই জাল ভাঙতে শিক্ষা লাগে, তাইলে সবাই বোঝানো যায়। মা, তুই অনেক লেখাপড়া শেখ, তাইলে এক এক করে সব কৃষক করে বুঝাইতে পারবি, সরাই দিতে পারবি মাঝখানের দালাল ধরে। তাইলে দেখবি কৃষকেরা কৃষকগণ কষ্টের ন্যায্য দাম পাইব। ঠিক কথাই কইছে বাজার, আমাকে সব আশা ভরসা তো তোরে নিয়ে বই। যাই আনছস তাই রান্না করবি। কষ্ট করে ফসল ফলে আমরা, আর বাড়ি পাকা করে কিনা ব্যাপারীরা, এটা কি ঠিক গো মা? চল ঘরে চল। আয়, হাত মুখ ধুয়ে নে, আমি এবার রান্না করতে হইব। আয়। হ্যাঁ শোন, আমি কি কই, এই সবার কাছ থেকে আলু কিনা আমার গুদামে পড়। এই মনে কর এক সপ্তাহ যাইতেই দেখবি যে আলুর দাম বাইরে গেছে। তখন সুযোগ বুঝা আলুগুলা বাজারে বিক্রি করবি, তখন দেখবি ব্যবসা ব্যবসা। অবশ্যই হ্যাঁ, এই সব দাম বাড়ানি কমানি সব তো আপনার হাতে। এই গঞ্জে যারা ফসল বিক্রি করে সবাই তো আপনার কাছে বিক্রি করে, আর আপনি যে দামে ফসল গঞ্জে ছাড়বে কৃষকরা সেই দামে ফসল কিনে নিতে বাধ্য। আরে তুই ঠিক কথাই কইছ, কিন্তু বুঝস কি জানস, এর জন্য বুদ্ধি কাটাতে হয়, বুঝলি? বুদ্ধি দেখতে হয় কোন হাটে কি কম আর কোন হাটে কি বেশি পাওয়া যায়। সেগুলা মনে কর গুডাউনে বইরা রাখলে পরে সুযোগ বুঝে বেচা দিলেই শুধু ব্যবসা আর ব্যবসা। হ্যাঁ? এই বুদ্ধি এই বুদ্ধি এই বুদ্ধি গ্রামের অশিক্ষিত কৃষকেরা পাইব গো। না, পাইবো। তাছাড়া এই ফসল ফসল কেনার জন্য তো টাকাও দরকার। এই আর এতগুলো টাকা জোগাড় করবো কই থেকে? একেবারে ঠিক কথা কইছিস। তোর মনে নাই গতবার আমি কেমনে চাউলের দাম বাড়াই দিলাম? হ্যাঁ, তোর মনে নাই? এটা কি বলনের কথা? কথাবার্তা একটু আস্তে কো, আশেপাশের লোকজন তো শুনবো, বুঝস না কে? বুদ্ধি শুদ্ধি নাই মাথায়? শুনলে শুনো, আমরা কিন্তু চুরি করতেছি, টাকা দিয়া মাল কিনা টাকার বিনিময়ে বেচতেছি, তাতে জনগণের কি? না, তোর সব কথা ঠিক আছে, কিন্তু ঘটনা হইলে গেলে একটা জিনিসের নিয়ম কানুন আছে, বুঝছস? যেমন ধর বেশি দিন মাল কিনা গুডাউনে আটকে রাখুন যাবো, আবার মনে কর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবো না। কিন্তু আমরা তো এইসব নিয়মের বুড়া আঙ্গুল দেখাই, বুঝস না? ইচ্ছা মতো দাম বাড়াই, ইচ্ছা মতো আবার দাম কমাই। অবশ্যই হ্যাঁ,
এই নিয়ম এই গ্রামের এই মূর্খ কৃষকেরা তারা বুঝবো করতে কে? একদম বুঝবো না। আপনি এই গঞ্জে যে নিয়ম তৈরি করবেন সেই নিয়মই আসল নিয়ম, সেই নিয়মে সবাই চলতে হইব। এইটা একবারে তুই করছিস কথা করছস। কারণ হলো আমি যেই দাম ধরে দিমু কৃষক সেই দামই আমার কাছে বিক্রি করতে হইব, বুঝস না? সব তো মনে হয় টেকা টেকা। এখন কি করবি চল। রমেশ সাহেব, এই বাজারে পাইকাররা কি অবস্থা করতেছে, কি দাম কিনা বেচা করতেছে, একটু পরিস্থিতিটা জানি আসি। চলেন। এই যে দুনিয়া। হ্যাঁ, এই গাছের নিচে একটু বসে, গাছের নিচে বসা আপনি দু একটা কথা শুনলে বরণটা জোরে আছে। আমি সাধক মানুষ, গান বাজনা নিয়ে থাকি। আমার গান শুনলে তোর মনটা ভালো হয়ে যাইব না? তা তো অবশ্যই গুরুজি। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? যারা গান বাজনা নিয়ে থাকে তাকে মনটা সবসময় ভালো থাকে। আমি তোমারে বাউলের গান শোনাই, দেখবা আমাগো বাউল কত ভালো গান গায়। আর তোমরা তো শহরে থাকো, সেই শহরে চাইলেও সব সময় বাউলের গান শুনতে পারবা না। বাউলের গান? এটা আর কোনো গান হলো না। ট্যাপ রেকর্ডারে টিপ দিলেই তো কত সুন্দর সুন্দর গান বাজতে থাকে। তুই আমারে নিয়ে আসছিস এই গ্রাম ঘুরায় দেখাবি বইলা, আর এখন বলতেছিস এইসব গান শোনাবি? এমন তো কথা ছিল না। বাউলের গানে আছে বাংলার সুর, বাংলার কথা, আর তোমার টেপ রেকর্ডে তো বাজে যান্ত্রিক সুর। আর এই জীবন্ত সুরের কাছে তোমার সেই যান্ত্রিক সুর